যারা বলতেছে যে আওয়ামী লীগ যাতে কোনোদিনই না আসতে পারে, ঠিক আছে, কিন্তু অন্য কোনো কিছু হইতে পারবে না, তাইলে তাইলে আসবে রাজাকাররা। এই কথাটা বলে দিলাম। এই দেশে মুক্তিযুদ্ধের পলিটিক্স না আসলে এই দেশে 30 লক্ষ লোকের রক্ত বৃথা যাবে। এই দেশ বাঙালি জাতি বেঈমান হিসেবে ইতিহাসে প্রতিষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধের রাজনীতি আসবে, আমি কয়ে দিলাম কথাটা আপনাকে। আমাকে বাইরে ফেলতে পারে, এখনো বাইরে হলে গুলি করে বাইরে ফেলতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের রাজনীতি কিন্তু আসবে, আমি কয়ে গেলাম কথাটা। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। যে কথা ভূমিকাতে বলছিলাম সে বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, রাজনৈতিক দলগুলো তাদের ভূমিকাটি মানুষের জন্য, সমাজের জন্য এই মুহূর্তে সঠিকভাবে পালন করছে কিনা? একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে, একজন সাবেক সংসদ সদস্য হিসেবে আপনার মন্তব্যটি কি? অথচ এই সরকার এই রাজনৈতিক দলগুলোকে মনে করছে তারা হলো তাদের সাইকোফ্যাট। সাইকোফ্যাট মানে হলো, খুব ভালো বাংলায় বললে মনে হয় বসংবদ, আর যদি একটু আরেকটু বাংলা বলে তাহলে বলা হয় চামচা। চামচা মানে হলো সরকার তার কাজ নীরবে নিবৃতে অথবা প্রকাশ্যে বাস্তবায়িত করার জন্য 1 বছর যাবত করে যাচ্ছে। তার কাজটা কি? তার কাজটা হলো জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে যাদের সহযোগিতায় তারা ক্ষমতা এসেছে, বিশেষ করে জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেব যে শর্তে আন্তর্জাতিক শক্তির ক্রিয়ানক হিসাবে কাজ করার জন্য ক্ষমতা এসেছেন, সেই কাজ কিন্তু তিনি সঠিকভাবেই করে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলো হয়ে গেছে এখানে সুম্মুন বুকমুন উমিউন ফাহিউম লায়ারজিউন। তারা চোখ থাকতে দেখে না, কান থাকতে শুনে না, মন থাকতে বুঝে না, এইরকম একটা ভাব শুধু আছে যে আমাদেরকে একটু যদি খালি ডাক দেয়, না আসো আসো, এমনি দৌড়ায় গিয়ে তার উপরে পড়বো এবং তার মতো করে আমরা শেষ পর্যন্ত কথা বলবো। যদি কোনো কথা ইউনূস সাহেব না শুনতে চায়, তাদেরকে মনে কষ্ট দেয়, তখন বাইরে আইসা কিছু সমালোচনা করব, সমালোচনা করার পরে আবার ডাকবে, আসো আসো, তোমাদের জন্য আমি সিন্নি সালাত রাখছি, আইসা বৈশাখ কথাবার্তা বলে দাও। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো এইখানে যে দলটি মূল একমাত্র দল মানুষের কাছে, মানুষ যে দলটির প্রতি আশা করে আসে, সেই দলটির নাম হলো বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দলটি এখন আমার মতে খুব সঠিক ভূমিকা পালন করছে বলে আমি মনে করি না। কেন মনে করি না? সেই দলটির মধ্যে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ায় মহাসচিব থেকে ধরে স্থায়ী কমিটির সদস্যরা গিয়া বসে, কাদের সঙ্গে? যাদের এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই। এইসব শিশু বাচ্চারা 500 মিললে ফজলুর রহমানের মতো একজনের ভোট পাবে না। 500। আমি আল্লাহর রহমতে যে ভোটটা আমার এলাকাতে পাবো, এরা 500 মিললে এই ভোটটা, কারণ 500 মিললে এরা 5 লাখ ভোট পাইতে পারে, 2000 করে পায়, 1000 করে পাবেন। এরা মেম্বারের ভোট এদের সাথে গিয়া বসে একবার বলতে পারে না আমার দলটা যে ঠিক আছে, আপনি যদি কথা বলেন আমরা যাব, কিন্তু আপনি আমাদের সঙ্গে এককভাবে কথা বলবেন। আমরা এই বাছুরদের পাশে রাখা এবং আমার বাছুরদের মাথার উপরে রাখা যারা কথায় কথায় আমাদের কথার প্রতিবাদ করবে এবং বেয়াদবি বেতবিজি করবে, তাদের সঙ্গে আমরা বসবো না। এই কথাটা বলার মতো কারেজ আমার দলের আছে কিনা এটা আমি জানি না। এবং আমার দল এই কাজটা করে, যে ইউনূস সাহেব ডাক দিলেই যায়, কে এদের সাথে বসে, যারা 4 দিন আগে স্লোগান দেয় 1 2 3 4, যারা 3 দিন আগে স্লোগান দেয় গাছের ডালে কাওয়া তারেক রহমান উমু, যারা স্লোগান দেয় আমার ভাইয়ের রক্তে লাল তারেক রহমান উমুকের আল, এগুলা যারা স্লোগান দেয়, তাদের যারা নোয়াখালীতে, চিটাগাঙ্গে, কক্সবাজারে মিটিং করিয়া বিশ্রী কুশ্রী স্লোগান দেয় আমাদের নেতা নেত্রীদের নামে, শহীদ জিয়াউর রহমানের ছবি যারা পদদলিত করে, তারেক রহমান খালেদের ছবি, তাদের সাথে দেখে গিয়া বসে বসে হাসা হাসা কথা, এর নাম যদি রাজনীতি হয়, এই রাজনীতি আমি করি না। যারা মনে করছে প্রত্যেক দেশে
একটা প্রিন্সিপাল কন্ট্রাডিকশন থাকে, যে দেশে সংগ্রাম হয়, যুদ্ধ হয়, প্রিন্সিপাল কন্ট্রাডিকশন। যেমন ৭১-এ প্রিন্সিপাল কন্ট্রাডিকশন ছিল এই দেশ স্বাধীন হবে না, পাকিস্তানি থেকে যাবে। মুক্তিযুদ্ধ সফল হবে, সঠিক আছে, সফল হবে না মুক্তিযুদ্ধ পরাজিত। দিস ওয়াজ দ্য কন্ট্রাডিকশন, প্রিন্সিপাল কন্ট্রাডিকশন। আমার দল এখন মনে করতেছে কিনা আমি জানি না, যে ইলেকশন হবে কি হবে না, এটা হলো প্রিন্সিপাল কন্ট্রাডিকশন। এটা যদি আমার দল মনে করে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি মনে করি, এটা আমাকে কনভিন্স করতে, আমি মনে করি প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হইলো এই দেশে যে ৭১ সনে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা সঠিক ছিল কি বেঠিক ছিল, এই ফাইটটা জামাত করতে চায়, এবং তারা ওই যে জঙ্গিবাদীরা, হিজবুত তাহরিরা করতে চায়, এবং এই কারণেই তারা ৫ই আগস্ট ঘটাইছে। যদি তারা গণতন্ত্রের জন্য ৫ই আগস্ট ঘটাইতো ভোটের জন্য, তাহলে ৩ মাসের মধ্যে তারা ইলেকশন দিয়ে দিত। ১ বছর যাবৎ ক্ষমতায় থাকেও যখন বলে আমরা কি ইলেকশন করার জন্য ক্ষমতায় আসছি, আমরা তো এই দেশকে পরিবর্তন করার, কোন পরিবর্তন, আমরা এই দেশকে আফগানিস্তান করতে, তারা ক্লিয়ার স্লোগান দেয়। কাজে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে তোমরা কি প্রধান কন্ট্রাডিকশন কি ৭১ নিয়ে নাকি প্রধান কন্ট্রাডিকশন ইলেকশন নিয়ে। কাজে আমি মনে করি না যে এই জিনিসটা খুব সুষ্ঠুভাবে সমাধান হবে, কারণ ইউনূস সাহেব ওই যে শেয়ালের পিঠা ভাগ করার মতো ভাগ করে দিতেছে রাজনৈতিক দলগুলোকে। নিজে একটু বেশি কামড় দেয়, ওজনতে হয়েছে না, তারপর না আরেকটু কামড় দেন, তাইলে বলে ওজনতে হয়েছে না। কিন্তু কেন তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ইচ্ছার প্রতিফলন ঘটাচ্ছে? আমি আপনাকে বলি, করাচ্ছে এই কারণে, তারা মনে করতেছে যে ইউনূস সাহেবকে কোনোভাবে কনভিন্স করে সরকারের পক্ষে থেকে, যেহেতু ইউনূস সাহেব ১৫ ঘন্টা বিমানে উড়ে গিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে একটা কন্ডিশন করছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ২৬ সনে ভোট দিবে, এই বিশ্বাসটা বিএনপি এখনো রক্ষা করতে চাচ্ছে, এবং এই বিশ্বাসের মধ্যে বিএনপি আছে। কিন্তু এই বিশ্বাসের মধ্যে থেকে যদি দেখা যায়, কালকেও একজন বলছে, তাদের মন্ত্রিসভার খুব সিনিয়র মিনিস্টার বলছে চট্টগ্রাম বিমানবন্দর বিদেশিদের কাছে দিয়ে দেওয়া উচিত। এই কথাটা যদি প্রতিবাদ করতে না পারে, যদি বিএনপিও মনে করে ইয়েস চট্টগ্রাম বিমানবন্দর বিদেশিদের কাছে দিয়ে দেওয়া উচিত, তাহলে তো সে তো কর্মীদেরকে বা নেতাদেরকে বা দলকে কনভিন্স করতে হবে, নাকি একা একা বললেই হবে ইয়েস আমরা একমত। ঠিক আছে, সেটাই বলুক যে আমরাই একমত চট্টগ্রাম বিমানবন্দর বিদেশিদের হাতে চলে যাক, তা নাহলে তো আর প্রতিবাদ করা দরকার, দল তো প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি। এগুলো তো বেসিক পলিটিক্স, এগুলো তো পলিটিক্স অফ এক্সিস্টেন্স অফ মাই কান্ট্রি, আমার দেশের অস্তিত্বের প্রশ্ন এখানে। তারা কেন জিজ্ঞাসা করবে না সেন্ট মার্টিন দ্বীপ কি আমার দেশের ভিতরে আছে না বাহিরে চলে গেছে? এই ফাইট গুলো করবে না, খালি ইলেকশন ইলেকশন ইলেকশন, এটাই কি হবে? আর ইলেকশন তো তারা দিবে না। আমি বললাম they will not furnish election in this country under the leadership of Mr. অধ্যাপক মোহাম্মদ ইউনূস। হবে না এই দেশে। আমি ৬১ বছরের আমার অভিজ্ঞতা দিয়া কইতাছি, এই দেশে ইলেকশন ইউনূস সাহেবের অধীনে হবে না। যে ৭১ সনের যুদ্ধ বিরোধীরা এই দেশটাকে সমস্ত কিছু বিনা নির্বাচনে গ্রাফট করে ফেলবে, এবং বিএনপি মনে করতেছে এতেই বুঝে একটা ইলেকশন হইলে আমাদের খুব লাভ হয়ে যাবে। যে জিনিসটা আমাদের মতন সাধারণ মানুষেরাও বুঝতে পারছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কোন অবস্থাতেই নির্বাচন দিবে না, তার অধীনে কোনো নির্বাচনও হবে না। এই জিনিসটি আপনার দল এত পুরাতন এবং অভিজ্ঞ একটি রাজনৈতিক দল, তারা কেন এটি বুঝতে পারছে না? তারা কেন সেই নির্বাচনের জন্য সর্বান্তকরণের চাপটি প্রয়োগ করতে পারছে না? এই দলটা অনেক বড়, তো এই দলের সিদ্ধান্তটা একটু ধীরে, এবং সেই সিদ্ধান্তটা ধীরে হওয়ার কারণেই বুঝতে পারছে না, আমি বলবো না, হয়তো বা বুঝবে বা বুঝেছে, হয়তো বা স্টেপও নিবে, কিন্তু নিচ্ছে না। কিন্তু সময় যদি ফুরিয়ে যায়, সময় গেলে সাধন হবে না। এইটা হলো শুদ্ধ গ্রাম। আরেকটা হইলো যে ওই যে কয় থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগলা বোন, দিন গেলে দিন আন পাবে না, ভাটায় যদি লয় যৌব। আমি বিএনপি বা আমার দল বা আমাদের যারা প্রগতিশীল দল আছে, এরা করে কি? এরা কি করে? কমিউনিস্ট পার্টি, পঞ্চ পার্টি, যে পঞ্চ পাণ্ডবের যে দল, কি দল বলে এটাকে? পঞ্চ পাণ্ডবের
মান্না সাহেবদের নেতৃত্বে যে নাগরিক পঞ্চগড় ঐক্য, হ্যাঁ নাগরিক ঐক্য, মান্না ভাইয়ের নাগরিক ঐক্য, নাগরিক ঐক্য এবং 5টা মিলে কিন্তু একটা নাম আছে এটা। তারা কি হ্যাঁ, করে? বাম গণতান্ত্রিক জোট, এরকম কিছু একটা আছে। বাম মোর্চা। তারা চুপ হয়ে গেল কেন? কি পাওয়ার? CPP